এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশ্বরূপ ডে উইথ মি। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অন্যরকম ব্লগ। আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, দার্জিলিংয়ে বেশ নাম করা এই নূর দ্য বিরিয়ানি হাউস, এই রেস্টুরেন্টটার রিভিউ দিতে। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে আসলে কিন্তু প্রথমে আমাদের মাথায় আসে ক্যাভেন্ডার বা গ্লিনারি, যেটাতে কিন্তু সবাই কম বেশি গেছো। নূর দ্য বিরিয়ানি হাউসে কি গেছো বা এই ভিডিও কি তোমরা পেয়েছো? যদি না পেয়ে থাকো বা না দেখে থাকো, তাহলে আমার এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখো। আমরা চলে এসেছিলাম দার্জিলিংয়ে নূর দ্য বিরিয়ানি হাউস। দার্জিলিংয়ের বিরিয়ানিতে এই নূর রেস্টুরেন্টটা কিন্তু বেশ ফেমাস। আমাদের যেরকম কলকাতাতে আরসালান, আমেনিয়া, দাদা বৌদি যেমন ফেমাস, তেমনই দার্জিলিংয়ের নূর বিরিয়ানি খুব ফেমাস। তেমনই আমরা চলে গেছিলাম এই রেস্টুরেন্টে বিরিয়ানি ট্রাই করতে। প্রথমে গিয়ে অ্যাম্বিয়েন্স দেখে আমার এতটাই ভালো লেগেছিল, আমার বলবো কেন, বিশ্বরও ভীষণ ভালো লেগেছে। ইচ্ছা থাকলে উপায় ছিল না যে বসে আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করে দুজনে খাওয়া দাওয়া করব। আসলে আমাদের ভীষণ হেক্টিক জার্নি হচ্ছিল, তাছাড়া টাইমেরও ভীষণ অভাব ছিল। আমাদের ম্যাল রোডেও যেতে হবে, এরকম একটা শপিংয়ের প্ল্যানও ছিল, যার জন্য আমরা পার্সেল নিতে এসেছিলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাছাড়াও এখানে মকটেল, ওয়াইন, এছাড়াও তোমরা এখানে বাফেটও পেয়ে যাবে। তাছাড়া এখানে তোমরা বসেও খেতে পারো। এখানে শুধু তোমাদের বিরিয়ানিই খেতে হবে তেমন কিন্তু একদমই নয়, তোমরা চাইলে অন্য খাবারও ট্রাই করতে পারো। এই পাশে যেটা তোমরা দেখলে এটা হচ্ছে ওদের ওয়াশরুম। এবার তোমাদেরকে আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখ। তোমরা যারা দার্জিলিংয়ে গিয়ে নূরের বিরিয়ানি ট্রাই করেছো, তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। চলো এবার লোকেশনটা বলে দিই কোথায়। দার্জিলিং ম্যাল রোড যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটার নিচের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। ঠিক ওই রাস্তাটা সোজা আসলে প্রায় বলতে পারো 10 থেকে 15-20 মিনিট লাগছে হেঁটে আসতে। ঠিক সামনেই তোমরা দেখতে পাবে নূর দ্য বিরিয়ানি হাউস। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, তাই না বলো? আচ্ছা, আমরা অনেকেই কিন্তু ক্যাভেন্ডার বা গ্লিনারিতে যেতে পারি না। আবার অনেকে শখে মেটানোর জন্য একবার যায়, আবার অনেকে দার্জিলিং গেলেই কিন্তু ক্যাভেন্ডার বা গ্লিনারি দুটোতেই যায়। হ্যাঁ, আমরা কিন্তু এই ট্রিপে দুটোর একটাতেও যেতে পারি। তবে ইচ্ছা আছে নেক্সট দার্জিলিংয়ের ট্রিপে কিন্তু অবশ্যই যাব। তাই সস্তায় একটু পুষ্টিকর পেতে কার না ভালো লাগে বলো? নূর দ্য বিরিয়ানি হাউস যখন আমরা শুনেছি, তখন ভাবলাম এখানে ফেমাস বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করব। প্রথম দিন দার্জিলিংয়ে ঢুকে বিশ্ব খোঁজ নিয়ে চলে এসেছিলো। এখানে দার্জিলিংয়ের বেস্ট বিরিয়ানি বলতে পারো আমাদের আপাতত লেগেছে। তারপর জানি না, হয়তো নেক্সট টাইম গিয়ে আরও ভালো কোনো রেস্টুরেন্টের খোঁজ পেয়ে যাব। এই রেস্টুরেন্টে তোমরা বেকারির আইটেম পেয়ে যাবে, যেমন পেস্ট্রি, কুকিজ। আমি না মেনু কার্ডটা শেয়ার করতে পারলাম না, যেহেতু এখানে খুব ছোট ছোট করে লেখা ছিল মেনু কার্ডে, তোমরা এই আলোতে বুঝতেই পারতে না। এখন নূরের বিরিয়ানি নিয়ে নিয়েছি, এবারে রুমে গিয়ে টেস্ট করে তোমাদেরকে জানাবো যে কেমন টেস্ট। তোমরা আসলে দার্জিলিংয়ে সেখানে ট্রাই করতে পারো। এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জ আছে, তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বসেও খেতে পারো, আর যদি মনে করো পার্সেল নেবে সেটারও ব্যবস্থা আছে। কিন্তু সুইগি আর জোম্যাটো শুনলাম অ্যাভেলেবেল আছে, মানে এখান দিয়ে অর্ডার করলে পার্সেল পেয়ে যাবে। তো চলো বাকিটা রুমে গিয়ে কথা হচ্ছে। পার্সেল নিয়ে চলে আসলাম ম্যাল রোডে। ম্যাল রোডের সামনে গ্লিনারি দেখতে দেখতে আর গ্লিনারির সামনে এত ভিড় ঠেলতে ঠেলতে চলে যাচ্ছি হোটেলের দিকে। আসলে এটা কিন্তু খাবার ভিড় না, এটা ফটো তোলার ভিড়। এই যে নূরের বিরিয়ানি,
আমরা নিয়ে এলাম। এখানে দিয়েছে তোমার 2টো ডিম, রাইস, চিকেন, এখানে আছে আলু, আর এখানে এরকম কিছু গ্রেভি দিয়েছে কিছু একটা, আর দিয়েছে এখানে বোধহয় রায়তা। তো খেয়ে টেস্ট করে দেখি কীরকম। দেবো দেবো। ভালোই খেতে, ভালোই টেস্টি। এনার আবার চলছে না, ভালো খেতে। এটা মনে হচ্ছে পটল, পটল দিয়ে কিছু একটা করেছে। টেস্টি, ভালো টেস্টি। ওকে ডিম দেবো, চাইছে তো। ভালো টেস্টি। ভালো টেস্টি। তাহলে সবাইকে তাহলে সাজেস্ট করা যাবে দার্জিলিংয়ে এলে নুরের বিরিয়ানি খাওয়া যেতে পারে। কলকাতা আরসালান, আমেনিয়া বা দাদা বৌদি বা ওদের মতো বিরিয়ানিও এখানে পাওয়া যায়, নুরের বিরিয়ানি পাওয়া যায়। চলো দুপুরের লাঞ্চ বাইরে টুকটাক খেয়েই কাটিয়ে দিয়েছি, এখন বাধ্য হয়ে এখন আমাদের বিরিয়ানি নিয়ে এসে খেতে হচ্ছে। তো খেয়ে টেস্ট করে তো জানালোই, আমিও খাওয়াটা শুরু করে দিই। আমি এদিকে খাবারে মন দিই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।